হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের সাথে। আজকে জুকি ব্র্যান্ডের SC500 একটি কন্ট্রোল বক্স শর্ট সার্কিটের মাধ্যমে পাওয়ার চলে গেছে এবং সম্পূর্ণ শর্টের কারণে লাইনের ব্যাকআপ পড়ে যায়। এরকম একটি সার্কিট রিভিয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো যারা ইলেকট্রনিক্স গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স কন্ট্রোল বক্সগুলো রিপেয়ারিং করার জন্য আগ্রহী এবং কাজ শেখার জন্য আগ্রহী, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ফলো রাখুন এবং বেল বাটন ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে আমার সাথে থাকুন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, দেখেন SC500 কন্ট্রোল বক্স এই টেবিলে রিপেয়ারিং করে এখন লাইন দিব। লাইন দিলে দেখেন কী হয়। দেখেন সম্পূর্ণ শর্ট আছে, সিরিজে লাইন দিয়েছি। ইলেকট্রনিক্স যেহেতু রিপেয়ারিং সিরিজে লাইন দিয়েছি, তারপরে দেখেন সম্পূর্ণ শর্ট আছে। এটা লাইনে যখন শর্ট হয়ে যায় তখন লাইনের সার্কিট ব্রেকার হঠাৎ করে পড়ে যায়। পুরো প্রোডাকশন লাইনের লাইন চলে গেছিলো। পরে আমরা যাই, এখন আপাতত খুলি। খোলার পরে দেখেন এখন সার্কিটটি কোথায় কোথায় সমস্যা হয়েছে, পুড়েছে কোথায় দেখি আগে। এই দেখেন আমাদের দেখা যাচ্ছে এই ফিউজটি সম্পূর্ণ পুরো কালো হয়ে গেছে, পাশাপাশি এখানে পুড়ে গেছে, এখানে পুড়ে গেছে এবং আইপিএর পাশে রেজিস্ট্যান্সের পাশেও পুড়ে গেছে। শর্ট অনেক ভালো করে হয়েছে। এখন সার্কিটটি খুলে নিলাম। খুলে নিয়ে মোটামুটি আমি যেই সমস্যাগুলো ছিল ভিজুয়াল এগুলো পার্টসগুলো আগে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর এখানে পুড়ে যেয়ে অনেকগুলো প্রিন্ট কেটে গেছে, ওগুলা ঝালাই করে লাগিয়েছি। লাগানোর পরে এখন লাইন দিয়ে দেখব আসলে কি অবস্থা। আগে মিটার দিয়ে মেপে নিব যে আসলে যা যা পার্টসগুলো নষ্ট হয়েছে ওগুলো আগে লাগিয়ে যেখানে প্রিন্ট পুড়ে গেছে ওই প্রিন্টগুলো জয়েন করেছি। জয়েন করার পরে যেগুলো আগে প্রধানত করতে হবে ওটা করে ফেলেছি। এখন আমি মিটার দিয়ে মেপে দেখব আসলে সার্কিট কোনো শর্ট আছে কিনা এটা চেক করব। শর্ট থাকলে এটা মনে করেন যে আবার কাজ করতে হবে বা শর্ট রিমুভ করতে হবে। এখন ওমসে দিলাম মিটার দিয়ে আগে সর্বপ্রথম আমি আইপিএমটা মাপবো, আইপিএম শর্ট আছে কিনা। শর্ট নেই, ঠিক আছে। এগুলোও শর্ট নেই। আউটপুট লেগ শর্ট নেই, কোনো সমস্যা নেই। আইপিএমের ওখানে কোনো প্রবলেম নেই, আইপিএম ঠিক আছে। এখানে ইনপুট সিগন্যাল, হ্যাঁ এখানেও ঠিক আছে, কোনো শর্ট নেই। এখন দেখা যাক ইনপুট লাইন মেপে দেখব শর্ট আছে কিনা। শর্ট নাই। এই সাইডে ফিউজটি আসলে যেটা লাগিয়েছে ওটা ওকে আছে কিনা, ওটা ঠিক আছে। এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা ফাইনালি চেক দিয়ে দেখবো আসলে সার্কিটটি অন হচ্ছে কিনা বা কোনো শর্ট আছে কিনা। এখন লাইন দিব। সব কিছু লাগানো আছে, এগুলো চেক দিয়ে নিলাম আরেকবার করে। এই সিলিন্ডারে দিয়েছি, দেখেন রেড কালার বাল্ব জ্বলতেছে বাট রিলে অন হয়নি। তার মানে শর্ট কেটেছে সার্কিটের, বাট সার্কিটে অন্য কোনো সমস্যা আছে, যে কোনো প্রবলেমের কারণে সার্কিটটি এখনও অন হচ্ছে না। এখন সার্কিটটি প্রপারলি অন করার জন্য আমরা আবার চেক করব আসলে কি সমস্যা। চেক করে এটা ফাইন্ড আউট করে সলভ করব। তো সাথে থাকেন। আসলে আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য কেটে ভিডিও করেছি। কারণ আমরা মাপতেছি, দেখি আর কোনো জায়গায় সমস্যা আছে কিনা। লাইন ঢুকতেছে, এলইডি বাল্ব জ্বলে। এখন আমরা আসলে একটি সমস্যা পেয়েছিলাম, সমস্যা পাওয়ার পরে এটা সলভ করেছি। এখন দেখেন এই রিলে আমার আঙ্গুলের পাশে রিলেটি আপ ডাউন করতেছে, আর মানে এবং এই ট্রানজিস্টরটি নষ্ট ছিল, ওইখানে মাইর খাওয়ার কারণে এই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে রিলে অন হয়নি। এখন এটা রিপ্লেস করেছি, দেখুন রিলে অন হয়ে গেছে। এখন আমাদের সার্কিটটি সম্পূর্ণ ওকে আছে। এখন আমরা ফাইনালি চেক করব। এই দেখুন এই পার্টসগুলো খারাপ হয়েছে, সাধারণত এর ছোটোখাটো আরও প্রবলেম ছিল, ওগুলো সলভ করেছি। দেখুন লাইন দিয়েছি, ডিসপ্লেতে লাইন আসছে। এখন টোটালি সার্কিট ওকে আছে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।